পানি আনছস পানি? জি। আচ্ছা এনে বস। আচ্ছা পানিটা রাখ এক সেকেন্ড। ম্যাডাম আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো গুছাই দিই। আরে দাঁড়া, সারাদিন খালি কাজ করবি? আমার হাত পা ব্যথা করতেছে, আমার হাত পা টিপা দিবি। আমার তো রাখছি কাজের জন্য ম্যাডাম। বেশি কথা বলছ তুই। আমার হাত পা ব্যথা করতেছে, আমার হাত পা টিপা আপনার দিবি। শাশুড়ি দেখলাম চাকরি খেতে। আমার শাশুড়ি নায়িকা, আমার শাশুড়ি বাইরে পাঠিয়েছে হাঁটার জন্য। হ্যাঁ না দেখে তো তোর এই কথা বলছি। চাকরি যদি বাঁচাতে মন চায় ম্যাডাম আমার চাকরি বাঁচাতে হবে, আমার বাচ্চা সন্তান আছে তাদেরকে খাওয়াতে আচ্ছা হবে। তা আমি যেটা বলবো সেটাই হবো। উপরে উঠে আমার হাত পা টিপ। আলো হাত পা টিপ। স্টার্ট। ভালোই তো হাত পা টিপুস। সারাদিন খালি কাজ কাজ করস। হ্যাঁ একটা বারা এই যে এমন ম্যাম সাহেবের কথা শুনবি না তুই? শুনবো, আমার যে কাজ আছে মানুষের। কাজ কাজ আমার জন্য তোরা কাজে রাখছি না। আর এবারকার তোরা কাজে রাখছি কেন জানোস? ম্যাডাম হ্যাঁ তুই আমার এই যে আমার দেখাশোনা করবে এর জন্য আমি কাজে রাখছি। তার কি আমি এই যে বিছনা গুছানোর জন্য কাপড় কাচানোর জন্য আমি তোরা কাজে রাখছি? জি ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটা। আমার কথা শুনবি, আমার কথা না শুনলে তোর চাকরি কিন্তু থাকবো না বলে। ম্যাডাম আমার চাকরিটা বিশেষ দরকার। কোনো তিরিং বিরিং করবি না। আর আমার বুড়া শাশুড়ির কথা শুনবি না। হ্যাঁ এলো বুড়া মানুষ, হ্যাঁ এলো এই যে দাস না কেমন করে ছ্যানছ্যান করে। আল্লাহ গেলে যে তাতে মরে না অশান্তিকে বুঝা আমার মাথায় রয়ে গেছে একটা। ম্যাডাম তুই আপনার আমার কথা শাশুড়ি শুনবি। শাশুড়ি ভালোই তো হাত পা টিপ। বৌমা এটা করতে পারলো? এই এই কাজের লোকটা আমাদের বাড়ির পুরান লোক, ও তো এরকম করার কথা না। যাই হোক, আজকে ছেলে বাড়ি আসুক, তারপর ছেলের সাথে আমি সব কিছু বলতেছি। এই বউ আমার বাড়ির যোগ্য না। সি 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 সি। মা হ্যাঁ বাবা। খাবার নিয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে। বাবা, মা আমি বুড়া মানুষ, আমি কিছু কথা বলতে চাই বাবা। আসলে তোর সংসারের বিষয় নিয়ে কিছু বইলে আমি শত্রু হইতে চাই না, কিন্তু তাই বলে তো সন্তানের খারাপ বা সন্তানের অমঙ্গল আমি চাইতে পারি না। কি হয়েছে মা? বাবা, তুই যখন অফিসে চলে যাস, তোর বউ খালেকরে নিয়ে যেসব করে। খাল একদিন নিয়া বাবা, খালেক আমাদের বাড়ির পুরান লোক, খালেককে অবিশ্বাস করা যাইব না। নিশ্চয়ই এই জায়গায় তোর বউর কোনো ষড়যন্ত্র আছে। তুই তোর বউর তুমি কি বলতেছো মা? খালেক তো আজকে ধরে আমাদের বাসায় কাজ করে না, আর খালেক এই ধরনের কাজ করবে আমার বিশ্বাস হয় না মা। বাবা, খালেকের কোনো দোষ নাই, কারণ আমি বউ কালে আইছি, খালেক তখন অনেক ছোট ছিল। খালেকের যদি চরিত্র খারাপ থাকতো অন্তত পক্ষে আমি জানতাম। দেখ, এ যুগের মেয়ে গড় স্বভাব চরিত্র তেমন ভালো না। বউটারা তো ভালো বুঝিয়ে আনছিলাম, এখন বউটাই যে যেসব দেখাইতেছে আমার তো মাথায় ধরতেছে না। মা তুমি কি নিশ্চয় দেখছো? বাজান, আজকে আমি তো রহিমা খালাগো বাড়ির থেকে যখন আইছি, আইসা দেখি তোমার বউ খালেকরে দিয়ে পাউটি পাইতেছে, তাও আবার এক পা খালেকের গায়ের উপরে। আচ্ছা মা ঠিক আছে, আমি ভাত আজকে আর খাবো না। আজকে খালেক আর আমার বউ আমি ঠিক মতন ধরে তারপর আমি ভাত খাবো। কি বলতেছো মা? আমি খালেকের মুখ থেকে শুনতে চাই খালেকের সাথে ওর কি সম্পর্ক। তুমি খালেককে ডাকো। খালেক, এই খালেক, জি ম্যাডাম। আয় তো। জি ম্যাডাম। কে খালেক? জি স্যার। তুই আজকে কত বছর ধরে আমার সাথে কাজ করস? 10 বছর ধরে। 10 বছর ধরে কাজ কইরা তুই আমার বউর সাথে তোর কোনো অবৈধ সম্পর্ক আছে? না স্যার, আমার দিয়া পানি নেওয়া হাত পাও টিপায়। আর আপনার মা এই ভালো বলতে পারবে যে আমি কিরম ছেলে। আচ্ছা 10 বছর ধরে আপনি বলে
বাসাতে কাজ করি না। কিন্তু আপনার মাই তো বলতে পারবে যে আমি কেমন ছিল। আচ্ছা তুই চুপ থাক। সি মা, আমার লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। মাহি কোথায়? রুমে আছে। মাহি, মাহি, হ্যাঁ কিসে এদিকে আসো। কিসে তোমার এমনি জোরে কি জোরে হয়েছে? এই খালাকে দিকে আয়। বল কি হয়েছে এবার বল। তুই ওর সাথে কোনো সম্পর্ক? আমার সম্পর্ক নেই, আমার দিয়ে পানি নেওয়াইয়া ওর হাত পাও টিপায়, এইটুকুই আমার সম্পর্ক। কথা কি সত্যি? হ্যাঁ তুই কি বলতাছস? হ্যাঁ তুই আমার নামে মিছা কথা বলতাছস? চুপ করো! তোমার এত বড় সাহস! আমি নিজের চোখে দেখেছি তুমি এই খালেককে দিয়া তুমি পাউটি পাইছো, বুঝছো? তুমি এটা কাজটা ভালো করো নাই। ও আমাদের বাড়িতে আজকে 10 বছর যাবত কাজ করতেছে, কারণ ওর চরিত্র কিরকম আমার থেকে ও ভালো কেউ জানে না। তুমি যা করছো পুরোটাই অন্যায় করছো। বিশ্বাস করো আমার ওই মতলবে ডাকতে নেই ওকে। আমার কোনো বিশ্বাস নেই। তুই কেন কাছে করতে পারছি পাবি? তোর কোনো মাপ নেই আমার কাছে। শোনো না, আমার মাফ করে দাও তুমি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমার কাছে তোর কোনো ক্ষমা নেই। আমার মা যদি তোর ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি, না হলে আর আমার এই বাড়িতে তোর জায়গা নেই। মা আমার ভুল হয়ে গেছে, আপনিও আমার মাফ করে দেন। ওঠো। বাবা যা হওয়ার হয়েছে দেখো, খালেক আমাদের বাড়ির কাজের লোক ঠিক আছে, কিন্তু ওরে আমরা কাজের লোক হিসাবে দেখি না। ও আমাদের পুরান লোক, ও আমাদের নিজের পরিবারের একটা লোক হিসেবেই থাকে। ওকে ওই সম্মানটাই দিবা, ঠিক আছে? যা করছো এর জন্য তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বৌমা, মানুষের অহংকার বেশি দিন থাকে না। টাকার জোরে তুমি একটা চাকরকে চাকরের নজরে দেখবা তা না। একদিন তো হইতে পারে তোমার পরিস্থিতি ওর মতো হইতে পারে। আমার ছেলের যদি কর্ম না থাকে তখন আমার ছেলে কোথায় যাবে? যাই হোক, শুধরাও। আচ্ছা মা আমার ভুল হয়ে গেছে, মাফ করে ক্ষমা দাও। ওর কাছে চাও। আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আজকের পর কোনোদিন যদি শুনছি যে তুই চাকর হতে পাউটি পেয়েছিস, তোর এই বাড়ি আর মিস্টার না। ঠিক আছে, আমার মা বলছে, তোর আমি ক্ষমা করে দিলাম। চল। খালেক, যা তোর কাজগুলো শেষ কর।